প্রথমেরটা দেখো, প্রথমেরটা বলেছে আবহবিকার পঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিত, মানে তিনটে পক্ষে একত্রে কি বলবে তোমরা? নগ্নীভবন। ঘ অপশানটা। দূষণযুক্ত বায়ুর প্রভাবে কোনটা সৃষ্টি হয়? দূষণযুক্ত প্রভাবে বায়ু সৃষ্টি হয় ধোঁয়াশা। তোমরা বইতে পড়েছ লন্ডনে ধোঁয়াশার জন্য অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছিল। বৈপরীত্য উত্তাপের সম্ভাবনা যুক্ত, এখানে পার্বত্য এলাকা থাকবে, সেখানে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করতে হবে। এখানে পার্বত্য এলাকা কোথায় আছে দেখো? হিমাচল প্রদেশে। দক্ষিণ গোলার্ধের দ্রুতগামী বায়ু, তোমরা এখানে দক্ষিণ গোলার্ধের দ্রুতগামী বায়ুর নাম দেখবে, সেই ক্রোধমত্ত 50, গর্জনশীল 40, তোমরা পড়েছ পশ্চিমা বায়ু। এখানে ঘ অপশানটা হচ্ছে তোমার সঠিক। শীতকালে আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায় কোন জলবায়ু অঞ্চলে? শীতকালে বৃষ্টিপাত হয় আমরা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে। তারপরে বিষাক্ত বর্জ্য হলো কোনটা? এখানে বিষাক্ত বর্জ্যের উদাহরণ দেওয়া আছে তোমার সীসা। সিন্ধুর উপনদীর নাম, সিন্ধুর উপনদী প্রথমেরটাই দেওয়া আছে, যে 5টা উপনদীর একটা দেওয়া আছে চন্দ্রভাগা। কেটু অবস্থিত, কেটু হচ্ছে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু। সোনালী চতুর্ভুজ কার সাথে যুক্ত? সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক পথের সাথে যুক্ত। তারপরে পণ্যসূচক 1 হলে, পণ্যসূচক 1 কাঁচামাল নাম, পণ্যসূচি 1 নয় সেটা কোনটা? এখানে হচ্ছে ইক্ষুটা হচ্ছে পণ্যসূচকে কাঁচামাল 1 নয়, যেটা পণ্যসূচক 1 হলে সেগুলো বিশুদ্ধ কাঁচামাল। এখানে বিশুদ্ধ কাঁচামাল নয়, ইক্ষু হচ্ছে অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ। সংযোজন ভিত্তিক শিল্প আমরা বলি মোটর গাড়ি শিল্পকে, বিভিন্ন তোমার দ্রব্য সামগ্রীর মিশ্রণে তৈরি হয়ে থাকে বলে, সেটা বাল্ব হতে পারে, তোমার প্লাস্টিকের বগি হতে পারে, টায়ার হতে পারে, টিউব হতে পারে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। ভারতের জনবহুল রাজ্যের নাম কি? সবচেয়ে জনসংখ্যার দিক দিয়ে বেশি কোন রাজ্য? সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। আর তোমার এখানে পেয়ে যাব উপগ্রহ চিত্রে উদ্ভিদের রঙকে আমরা কী রঙের দেখি? লাল রঙের দেখি আমরা অনেক সেটে। আমি এই কোশ্চেনটা পেলাম কিন্তু। শুদ্ধ অশুদ্ধ? মন্থকূপ নদীর মধ্য গতিতে গড়ে ওঠে, এটা অশুদ্ধ। নদীর অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা নদীর উচ্চ গতিতে মন্থকূপ গড়ে ওঠে। প্রাকৃতিক সৌরপর্দা হলো, প্রাকৃতিক সৌরপর্দা আণবিক নাইট্রোজেন স্তর, এটা অশুদ্ধ। প্রাকৃতিক সৌরপর্দা ওজোন স্তরকে বলা হয়। স্থল মরুভূমি অবস্থিত রাজস্থানে, এটা আমরা সবাই জানি, শুদ্ধ। ভারতের প্রাচীন পর্বত হচ্ছে শিবালিক, এটা অশুদ্ধ। প্রাচীন পর্বতটি শিবালিক না, আরাবল্লী হলে ঠিক হতো। ভারতের খারিফ শস্য হচ্ছে শীতকালীন ফসল, এটা অশুদ্ধ। ভারতের শীতকালীন ফসলকে আমরা বলি রবি শস্য। 6টা ইসরোর সদর দপ্তর হচ্ছে দেরাদুনে অবস্থিত, এটা ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা তোমার হচ্ছে শুদ্ধ। এবার আমরা জেনে নেব শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে নদীর ক্ষয়ের শেষ সীমা কাকে, কার পরিপ্রেক্ষিতে নদী ক্ষয় করে? সমুদ্র তল লিখতে হবে, সমুদ্র তল। ড্যাশের মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা যায়, এটা হচ্ছে তোমাদের উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র ড্যাশের মাধ্যমে, মানে দূর সংবেদন লিখলেও ভুল হবে না, উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে করে থাকি। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে কম, তাকে বলা হবে পেরিজি। পয়ে একা রয়ে হস্যই বর্গীর জয়ে হস্যই পেরিজি। ড্যাশের মাধ্যমে খনিজ তেল পরিবহনের সব থেকে লাভজনক, এটা পাইপ লাইন লিখতে হবে। পয়াকা হস্যই প লয়াকা হস্যই দন্তন্য, পাইপ লাইন লিখে দিলে ঠিক হয়ে গেল। চা ও কফিকে চাষকে একত্রে বলা হয় বাগিচা, কিছু লিখতে হয় বাগিচা। বয়াকা গয়া হস্যই চয়াকা, বাগিচা। ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? দিল্লির বিমানবন্দর, বা তোমরা লিখে দেবে ইন্দিরা গান্ধী লিখলেও হবে, পালাম। আবার তাহলে দিল্লি বিমানবন্দর অবলিক ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবলিক পালাম, তিনটে একটা লিখে দিলে হয়ে যাবে। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটা? 53টি। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও কি কি দিয়েছে দেখো। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সুন্দরবন। সুন্দরবন। তারপরে
ভারতের বৃহত্তম মহানগরের নাম কি? ভারতের বৃহত্তম মহানগর হচ্ছে মুম্বাই। তারপরে নাসার ফুল ফর্ম বা সম্পূর্ণ অর্থ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড পেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধিয়ান বলা হয়। দৈরফলা হস্যই অন্তঃসায় আকা দন্তন্য। ঠিক আছে। বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ার। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে হয়? প্রতিষ্ঠিত হয়েছিল 1767। রিটুন প্রথা কোন ফসলের সাথে যুক্ত? আখ। সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য, তখন লিখে দেবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ। এবার ডান দিকের সাথে বাম দিকের মিলিয়ে করো। কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়। মগ্নচড়া গ্যানব্যাং, মালাবার উপকূল, মালাবার আর কান্দালা, যে কান্দালা হচ্ছে শুল্কমুক্ত মণ্ডল, মালাবার উপকূলে কেরালায় অবস্থিত।